সরকারি ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখী মানুষের ঢল নেমেছে রাজধানীতে। ঈদ যাত্রায় লাখো মানুষ ছুটছেন বাড়ির পথে। আসন সংকট, অতিরিক্ত যাত্রী আর পরিবহন সীমাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখী মানুষ। ট্রেন, সড়ক ও নৌপথ সবখানে চাপ সামলাতে নাজেহাল পরিস্থিতি দেখা দিয়েছে। শৃঙ্খলা বজায় রাখতে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। নির্ধারিত আসন না পেয়ে অনেকে যাত্রীকে দাঁড়িয়ে পাড়ি দিতে হচ্ছে দীর্ঘ পথ। বগিতে দাঁড়ানোর জায়গা না পেয়ে ছাদে চড়ছে বহু মানুষ। যাত্রীদের বাড়তি চাপ দেখা গেছে বাস টার্মিনালগুলোতেও। মহাসড়কে ধীর গতির কারণে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে ছেড়েছে কয়েক রুটের বাস। কোথাও কোথাও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। এদিকে যাত্রী বোঝাই করে সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে লঞ্চ। দর্শক, ট্রেনে ঈদ যাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, সরকারি ছুটির দ্বিতীয় দিন কেমন দেখছেন চাপ? নীলা, সকাল থেকে তেমন একটা চাপ দেখা যাচ্ছে না, কিন্তু যে মানুষ কিন্তু ঈদের দ্বিতীয় দিনের এই যে 7 দিনের লম্বা ছুটি, তারা কিন্তু কমলাপুর রেল স্টেশনে নিজের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু এখানে জড়ো হতে শুরু করেছে। এবং আমরা এখানে ভোর থেকে রয়েছি এবং সকাল বলা যায় যে ভোর 4:45 থেকে কমিউটার যে ট্রেনটি রয়েছে সেগুলো কিন্তু একদম সময় মতো ছেড়ে গেছে। তাছাড়া আন্তনগর যে ট্রেনগুলো রয়েছে, যেগুলো সকালবেলা উত্তরবঙ্গের দিকে যায়, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, চিলাহাটি, এই দিকের ট্রেনগুলো 6:45, 6:30, সেগুলো কিন্তু একদমই সময় মতো ছেড়ে গেছে। সেখানে কোনো বিলম্বিত হয় নাই। আমরা এখানে ম্যানেজারের সাথে কথা বলেছি, যেখানে যারা কর্মরত তাদের সাথে কথা বলেছি। তাছাড়া এই 7টার সময় 7:15-তে ছেড়ে যাবে 11 প্রভাতী, যেটি কিশোরগঞ্জের দিকে যাবে, এবং একটু আগেই মানে কেবলই ছেড়ে যাচ্ছে চট্টগ্রামের যে সোনার বাংলা এক্সপ্রেস, সেটি 7টার সময় ছাড়ার কথা ছিল, সেটিও কিন্তু এই সময় ছেড়ে গেছে। কিন্তু যে একটু দেখা গেছে যে যেটি চিলাহাটির দিকে যাচ্ছে সেটিতে কিন্তু একেবারে সেই ট্রেনের উপরে উপচে পড়া ভিড়। সেখানে হচ্ছে যে প্রায় মানুষ ছাদের উপরে বসে বসে যাচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে নিজের বাড়িতে যাচ্ছে। তাছাড়া আমরা যখন স্টেশনে ঢুকবো সেই সময় বলা যায় যে এক কথায় যে স্ট্যান্ডিং যে টিকিটটি রয়েছে সেই টিকিটের জন্য কিন্তু বেশ বড় একটি ভিড় দেখা গেছে। কারণ যখন সময় মতো যে টিকিটটা যারা পান নাই, তারা কিন্তু স্ট্যান্ডিং টিকিটে যাচ্ছে। সেই স্ট্যান্ডিং টিকিট কিন্তু কমিউটার বলেন আর হচ্ছে আন্তনগর বলেন, সব ক্ষেত্রে 2 ঘন্টা আগেই সেই টিকিটগুলো দেওয়া হয়। মানুষ তৎক্ষণাৎ টিকিট পাওয়ার না সিট না পাওয়ার কারণে তারা কিন্তু স্ট্যান্ডিং টিকিটে যাচ্ছে, এবং স্ট্যান্ডিং টিকিটের মাধ্যমে তাদের নিজ নিজ যে গন্তব্য, সেই গন্তব্যস্থলে যাচ্ছে, বাড়িতে যাচ্ছে আনন্দ ভাগাভাগি করতে। তো সর্বশেষ কমলাপুর স্টেশন থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বিলম্বিত কোনো ট্রেন ছেড়ে যায়নি, সময় মতো ছেড়ে গেছে। সর্বশেষ এই ছিল কমলাপুর স্টেশন থেকে। নীলা। জি ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন মাসুদ রানা। মাসুদ, জানাবেন, রেল স্টেশনের খবর আমরা শুনছিলাম ভোর থেকে যাত্রীদের চাপ খুব একটা বেশি নয়, সেখানে কি পরিস্থিতি দেখছেন? আজ ঈদের দ্বিতীয় ছুটির দিন। এই ছুটির দিনে কিন্তু সকাল থেকে আমরা এই মহাসড়কে দেখেছি মানুষের চাপের পাশাপাশি যানবাহনের চাপটাও কিন্তু অনেকটা বেশি। এছাড়াও আমি যদি জানিয়ে রাখি, গতকাল যে ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকে কিন্তু এই মহাসড়কে অনেকটাই যে যানবাহনের চাপ এবং মানুষের চাপ কিন্তু দেখা যায়। আজকে সকাল থেকে এই এলাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায়, এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এলাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় মানুষের পাশাপাশি যানবাহনের একটি চাপ দেখা গেছে। এছাড়া আপনাকে একটু জানিয়ে রাখি, এই মহাসড়কের যে এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 14 কিলোমিটার মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে, যে কারণে কিন্তু এই যে এই মহাসড়কে প্রায় 14 কিলোমিটার এলাকা জুড়ে একটি ভোগান্তির কথা জানিয়েছিলেন এর আগে চালক এবং সাধারণ যাত্রীরা। তবে গত রাতে এই যমুনা সেতুর উপরে একটি সড়ক দুর্ঘটনার কারণে প্রায় আধা ঘন্টার উপরে কিন্তু এই টোল বন্ধ থাকে, যে কারণে কিন্তু এই যানবাহনের চাপে ধীর গতি দেখা দেয়। সেটি কিন্তু ভোরবেলা পর্যন্ত এই 13-14 কিলোমিটার এলাকা জুড়ে একটি ধীর গতি দেখা যায়। এখন কিছুটা স্বাভাবিকের পথে রয়েছে এই মহাসড়কের যান চলাচল। তবে এখানে রাত থেকে যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত কাজ করছেন তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এই সেতু এলাকাতে যদি প্রকার
নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন, মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন। তবে রাতে একটি দুর্ঘটনার কারণেই কিন্তু এই যে রাতভর যে ভোরবেলা পর্যন্ত এই মহাসড়কে ধীরগতি ছিল এবং পরবর্তী সময়ে এখন কিন্তু অনেকটাই স্বাভাবিকের পথে রয়েছে। এছাড়াও দিন বাড়ার সাথে সাথে কিন্তু এই যে টাকাটাকের মহাসড়ক, এই মহাসড়কে আরো যানবাহনের চাপ বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু সাভারে যেতে চাই। অপু ওহাব আমাদের সাথে যুক্ত হয়েছেন। অপু, যান চলাচল স্বাভাবিক দেখছেন কিনা? কোনো যাত্রী ভোগান্তির চিত্র চোখে পড়েছে কিনা? হ্যাঁ মিলা, ঈদ যাত্রার আজ দ্বিতীয় দিন। এই শিল্পাঞ্চলের ছুটির আজকে আসলে প্রথম দিন। সকাল থেকে কিন্তু তীব্র যানবাহনের চাপ, পাশাপাশি যাত্রীদেরও চাপ রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর ফ্লাইওভারের উপরে। এইখানে থেকে যদি একটু দেখাই, যেমন দেখছেন, হয়তো দেখছেন যাত্রীরা যেমন যাচ্ছেন তাদের গন্তব্যে তাদের যানবাহন ওঠার জন্য, যানবাহনেরও কিন্তু প্রচণ্ড সারি। এখানে এটি ত্রিমুর, একটি সিগন্যাল বন্ধ করে একটি করা হয়। তো ওইভাবে এই পাশ থেকে হয়তো দেখছেন যে যানবাহনের যে সারি রয়েছে। এদিক থেকে যদি আমি এটি হচ্ছে আরিচার দিকে যাচ্ছে, আর একটি রাস্তা চলে গেছে হচ্ছে চন্দ্রা হয়ে টাঙ্গাইলের দিকে। আর ঢাকা থেকে যে রাস্তাটি আসছে এটি যদি আমি আপনাকে একটু দেখাই এই পাশটি থেকে ঘুরিয়ে, তাহলে হয়তো আপনি দেখতে পারবেন যে এখানে উভয় পাশে রাস্তার যে উভয় পাশে তীব্র যানজট রয়েছে। যানজট বলতে হচ্ছে তীব্র যানবাহনের চাপ রয়েছে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে এই নবীনগর ত্রিমুরকে কেন্দ্র করে রাস্তার উভয় পাশে অন্ততপক্ষে 5 থেকে 6 কিলোমিটার পর্যন্ত কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। কোথাও কোথাও যানবাহনের ধীরগতি রয়েছে, কোথাও কোথাও কিন্তু থেমে আছে, একদম আটকে আছে। এটি শুধু এখন যে সকাল এটি না, গত রাত থেকে কিন্তু আমরা এটি বিভিন্ন ট্রাফিকের সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি যে রাত থেকে যানবাহনের প্রচণ্ড চাপ এবং যাত্রীর ভোগান্তিও কিছুটা রয়েছে। কারণ যাত্রীরা যে পর্যাপ্ত পরিমাণে যানবাহন পাচ্ছে না, এজন্য কিন্তু ট্রাকে এবং বাসের ছাদে তো ধরতে পারে না, কিন্তু একদম সিট ছাড়া একদম পুরোপুরি ভরে যাত্রীদের যেতে হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ভাড়ারও অভিযোগ রয়েছে। মিলা। জি অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে বিভিন্ন স্থান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।